Hello, my dear student. Welcome back to my YouTube channel. Quadratic equation, one short video. তো quadratic equation এটা একটা px হোল্ড n আছে। এটা একটা পলিনোমিয়াল ফাংশন উইথ ডিগ্রি n। কিভাবে লেখা হয়? a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 এভাবে চলতে চলতে an x to the power 0। দেখো এখানে এর সাথে যেটা আছে আর x এর সাথে যেটা আছে দুটো যোগ করো n আসতেছে। এখানে দেখো এর সহগ কত আছে 2 আর x এর পাওয়ারে কত আছে n minus 2, দুটো যোগ করো n। তার মানে কি এটা একটা পলিনোমিয়াল ফাংশন উইথ ডিগ্রি হচ্ছে n। তো n টা কি হাইয়েস্ট পাওয়ার অফ x, x এর হাইয়েস্ট পাওয়ার যেটা সেটাই হচ্ছে ডিগ্রি অফ পলিনোমিয়াল ফাংশন। আর এখানে যে এটা আছে এটা হচ্ছে লিডিং কোএফিশিয়েন্ট, ঠিক আছে। আর nটা কি, nটা হচ্ছে ডিগ্রি। তো ইফ n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেটা হবে লিনিয়ার পলিনোমিয়াল ফাংশন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে a0x প্লাস a1। দেখো এর ইয়েতে কত আছে 0 মানে সহগে, আর x এর পাওয়ারে কত আছে 1, 0 আর 1 কত 1, আর এখানে এমনি 1। তো দুটো সামেশন 1 হবে, তার মানে এটা লিনিয়ার। এখানে দেখো n ইকুয়াল টু 2 মানে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফাংশন a0 x স্কোয়ার a1 x a2, ঠিক আছে। যেমন এখানে 0 আর প্লাস 2, এখানে এর সহগ 1 আছে, x এর সহগ 1 আছে 2। n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সেটা হয় কিউবিক। যেমন এক্সাম্পল হচ্ছে a0 x কিউব প্লাস a1 x স্কোয়ার প্লাস a2 x প্লাস a3। n ইকুয়াল টু 4 হলে সেটা বাই কোয়াড্রেটিক। একটা এক্সাম্পলস হচ্ছে a0 x টু দি পাওয়ার 4 a1 x কিউব প্লাস a2 x স্কোয়ার প্লাস a3 x প্লাস a4। এবার আছে হচ্ছে মনিক পলিনোমিয়াল। মনিক পলিনোমিয়াল দেখো এটা হচ্ছে লিডিং কোএফিশিয়েন্ট। মনিক পলিনোমিয়াল কি, যেখানে লিডিং কোএফিশিয়েন্টটা হবে 1 মানে এর মান হবে 1, ঠিক আছে। তাহলে যদি বলে মনিক কোয়াড্রেটিক তাহলে কি হবে, সেম, শুধু এখানে কোয়াড্রেটিকের জায়গায় a0 x স্কোয়ার এর জায়গায় শুধু 1 হবে, সেই জন্য x স্কোয়ার প্লাস bx প্লাস c। মনিক কিউবিক যদি থাকে তাহলে x কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। এটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি। দেখো ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি। ইকুয়েশন কি, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তাহলে ডিগ্রি কত, স্কোয়ার আছে তো ডিগ্রি হচ্ছে 2। তাহলে এখান থেকে এক্স এর দুটো মান বার হবে, একটা হচ্ছে +1 একটা হচ্ছে -1। আর আইডেন্টিটি কি, ইজ দ্যাট ইকুয়েশনস হুইচ মোর রুটস দেন ইটস ডিগ্রি, মানে এমন একটা ইকুয়েশন যার রুটস হচ্ছে তার ডিগ্রির থেকে বেশি। যেমন ধরে নাও এই একটা ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু এক্স স্কোয়ার আছে আর এর মান 1 আছে, তার মানে একটা মনিক কোয়াড্রেটিক। এর ডিগ্রি কত, ডিগ্রি 2। এর রুটস কটা, রুটসও দুইটা, একটা +1 একটা -1। কিন্তু যে ইকুয়েশনের রুটস তার ডিগ্রি থেকে বেশি হবে সেগুলোকে হচ্ছে আমরা আইডেন্টিটি বলবো। আরেকটা ডেফিনেশন কি আছে, হুইচ ইজ ট্রু ফর এভরি ভ্যালু অফ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের যে কোনো ভ্যালুর জন্য সেটা ট্রু হবে। আরেকটা ডেফিনেশন কি আছে, ইন হুইচ কোপিশিয়েন্ট অফ ইচ টার্ম শুড বি 0, এবং তার কোপিশিয়েন্ট অফ ইচ টার্ম প্রত্যেকটা টার্মের কোপিশিয়েন্ট কি হবে, 0 হবে। এক্সাম্পল সে ফর এক্সাম্পল যদি নিই sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1, ট্রু ফর এভরি ভ্যালু অফ এক্স, এক্সের যে কোনো মানের জন্য এটা সত্য। এখানেও যেরকম দেখো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাও এক্সের যে কোনো মানের জন্য এটা সত্য। বা 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, এই বলে যে ইন হুইচ কোপিশিয়েন্ট অফ ইচ টার্ম শুড বি 0। তো দুটো কোশ্চেন আছে, সেই দুটো কোশ্চেন দেখে নেওয়ার পরে নেক্সট দেখো বলেছে যে ফাইন্ড কে ফর হুইচ কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইন্টু এক্স প্লাস কে স্কোয়ার প্লাস 5k মাইনাস 14 ইকুয়াল টু 0 ইজ এন আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি তার যে থার্ড ডেফিনেশনটা ছিল যে কোপিশিয়েন্ট অফ ইচ টার্ম শুড বি 0, মানে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, এই কনসেপ্টটাকে আমি কাজে লাগবো। তাহলে প্রত্যেকটা টার্ম এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট, এক্স এর কোপিশিয়েন্ট আর এই কনস্ট্যান্ট টার্মটাকে যদি 0 করে দিই এবং সেটা এই 0 ইকুয়াল করে দিই তাহলে এটা একটা আইডেন্টিটি হয়ে যাবে।
তাহলে কে স্কোয়ার -4 ইকুয়াল টু যদি 0 করি তাহলে এখান থেকে কে এর দুটো মান পাবো +-2। এখানে যেটা আছে কে স্কোয়ার -5k + 6 ইকুয়াল টু যদি 0 করি, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি এখানে আসবে কে -3 আর একটা হবে কে -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে এর দুটো মান পাবো, একটা পাবো 2 আর একটা পাবো 3। এই ইকুয়েশনটা দেখো, কে স্কোয়ার +5k -14 ইকুয়াল টু 0 আছে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে এখানে পাবো কে +7 আর পাবো কে -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে এর দুটো মান পাবো, একটা পাবো 2 একটা 7। দেখো এখানেও কে এর 2, এখানেও 2, তাহলে এখানে +2টা কমন নেব। তাহলে কে এর মান কি হবে? কে এর মান হবে 2। কে এর মান কি হবে? 2। তারপরে বলা আছে শো দ্যাট, দেখো এখানে একটু লাইটের একটু ব্লার থাকতে পারে, তো এখানে কিছুই নেই। x minus a into x minus b divided by c minus a into c minus b plus x minus b into x minus c divided by a minus b into a minus c plus x minus c into x minus a divided by b minus c into b minus a minus 1 equal to 0। তো x এর আমাকে মান ফাইন্ড করতে হবে। তো x এর দেখে বোঝা যাচ্ছে x এর মান যদি আমি a পুট করি, তাহলে দেখো এখানে a পুট করলাম, তো a মাইনাস a 0, তাহলে এই টার্মটা কি হবে? কেটে যাবে, 0 হয়ে যাবে। এখানে x এর জায়গায় a পুট করো, তাহলে a মাইনাস a 0, এই টার্মটা কেটে যাবে। আর এখানে যদি x এর জায়গায় a পুট করো তাহলে কি হবে? a মাইনাস b ইন্টু a মাইনাস c, নিচেও সেম আছে a মাইনাস b a মাইনাস c, কেটে যাবে 1। এই 1 আর এখানে -1 0। তাহলে x এর একটা মান কি হলো? a। এবার b বসাও, দেখো b বসালে এই টার্মটা কেটে যাবে, b মাইনাস বি 0, এই টার্মটাও কেটে যাবে b মাইনাস বি। বাট এখানে যদি b বসাও তাহলে b মাইনাস সি b মাইনাস এ, নিচেও আছে b মাইনাস সি b মাইনাস এ, দুটো কেটে 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 0। তাহলে বিও হচ্ছে তার একটা মান x এর। c বসাও, দেখো c বসালে এটা কেটে যাবে c মাইনাস সি 0, এই টার্মটা কেটে যাবে, আবার c মাইনাস সি 0, এই টার্মটা কেটে যাবে। বাট এখানে c বসালে c মাইনাস এ c মাইনাস বি, নিচেও c মাইনাস এ c মাইনাস বি, দুটো কেটে 1 হবে, আর এখানে -1 0। তাহলে x এর তিনটা মান পেলাম, একটা a একটা b একটা c। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো যে কোয়াড্রেটিক ইকুয়েশন f of x ax স্কয়ার প্লাস bx প্লাস c এর দুটো রুটস, একটা রুট আলফা একটা রুট হচ্ছে বিটা। abc কি? abc হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে সাম অফ রুটস, এই দুটো রুটস আলফা এবং বিটা এর সাম কি হবে? -b/a। আর প্রোডাক্ট অফ রুটস কি হবে? গুণফল কি হবে? c/a। ডিফারেন্স অফ রুটস আলফা মাইনাস বিটা তার মড, সেটা কি হবে? √d/a। দেখো ডিটা কি? ডিটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে? তার মান আমরা কিভাবে ফাইন্ড করব? b স্কয়ার - 4ac করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফর্মিং কোয়াড্রেটিক ইফ রুটস আর গিভেন। যদি রুটস গিভেন থাকে তাহলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে ফর্ম করব? x স্কয়ার মাইনাস সাম অফ রুটস মানে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস প্রোডাক্ট অফ রুটস আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0। এটা এখানে করা হয়েছে যে x স্কয়ার মাইনাস এটা হচ্ছে s মানে হচ্ছে সাম অফ রুটস ইনটু x প্লাস p ফর প্রোডাক্ট অফ রুটস, ঠিক আছে? এর সাথে যদি কি একটা নন জিরো কনস্ট্যান্ট যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে সেটা কি হবে? 0, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, নেচার অফ রুটস অফ ইকুয়েশন। f of x একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এর ফিগারটা কিরকম হয়? প্যারাবোলা, ঠিক আছে? এর ফিগারটা কিরকম হয়? প্যারাবোলা। তো প্যারাবোলা হয় আসলে এরকম, এটা হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে? তো যদি এটা লিডিং কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হয় আপওয়ার্ড প্যারাবোলা, আর লেস দেন যদি 0 হয় তাহলে সেটা হয় ডাউনওয়ার্ড প্যারাবোলা, ঠিক আছে? এই যে গ্রাফটা আছে, হোয়ার গ্রাফ কাট এক্স অ্যাক্সিস ইজ কল্ড রুটস, মানে এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে যে কটা পয়েন্টে কাট করবে সেগুলো হচ্ছে এক একটা রুটস, ঠিক আছে? এখানে যে এবিসি কোএফিসিয়েন্টগুলো আছে, ইফ কন্ডিশন একটা শর্ত কি আছে? ইফ এবিসি বিলংস টু আর ফর রিয়েল নাম্বার, ঠিক আছে? তারপরে কি বলেছে? ডিটা কি? ডিটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট,
ঠিক আছে। ডিটা কি, ডিটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এটা কীভাবে ফাইন্ড করবে, আমি আগের পাতায় বললাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি করে এর মান তুমি ফাইন্ড করবে, ঠিক আছে। এখানে তুমি বি জানো, এ জানো, সি জানো, ঠিক আছে। তো এই ডিসক্রিমিনেন্ট যদি ডিটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংস, ঠিক আছে। তার মানে কি, রুটসগুলো রিয়েল মানে বাস্তব হবে এবং ডিস্টিংস মানে আলাদা আলাদা হবে। তার মানে এটা যদি সেই প্যারাবোলাটা হয় তাহলে এই অ্যাক্সিসকে দুটো জায়গায় কাট করবে, একটা রুট আলফা হবে, একটা হবে বিটা। আর ডিসক্রিমিনেন্ট যদি জিরোর ইকুয়াল হয় তাহলে তাহলে তার রুটসগুলো কী হবে, রিয়েল হবে আর ইকুয়াল হবে, মানে বাস্তব এবং ইকুয়াল, মানে একটাই রুটস, যে কোনো একটা জায়গায় কাট করবে অ্যাক্সিসকে, এবং আলফা বিটা দুটো ইকুয়াল হবে। আর ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন জিরো হয় তাহলে হচ্ছে ইমাজিনারি রুটস। তার মানে কি, এই যে গ্রাফটা আছে সেটা অ্যাক্সিসকে টাচ করবে না, ঠিক আছে। এই তিনটা গ্রাফে আমি আপওয়ার্ড দিচ্ছি, তার মানে হচ্ছে এই তিনটা গ্রাফের ক্ষেত্রে আমি লিডিং কোএফিসিয়েন্টটা কি ধরেছি, গ্রেটার দেন জিরো ধরেছি। যদি লেস দেন জিরো হতো তো নিচের দিকে আসতো, বাট আদার্স কোনো ডিফারেন্স থাকতো না। তো ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন জিরো হতো তাহলে ইমাজিনারি রুটস হতো। ইমাজিনারি রুটস কিন্তু আসলে এক্সিস্ট করে। দেখো ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বারে তুমি ইমাজিনারি, এই যে আয়োটা, এর কনসেপ্টটা আমি ভালো করে বোঝাবো। এখানে শুধু মনে রাখো আয়োটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। তো যদি ডিসক্রিমিনেন্ট লেস দেন জিরো হয় তাহলে একটা রুটস হবে পি, একটা রুটস যদি পি প্লাস আয়োটা কিউ হয়, ঠিক আছে। পিটা একটা নাম্বার, কিউটা একটা নাম্বার, দুটো হচ্ছে নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার। আর আয়োটাটা কি, আয়োটাটা হচ্ছে একটা ইমাজিনারি সাইন দেয়, ঠিক আছে। তো একটা যদি পি প্লাস আয়োটা কিউ হয় তাহলে তারপরেরটা হচ্ছে তার কনজুগেট বা তার ইমেজ বলতে পারো হয়, মানে পি মাইনাস আয়োটা কিউ, ঠিক আছে। মানে আয়োটার সামনের সাইনটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এখানে আরেকটা ভ্যালু আছে, এখানে যে ডিসক্রিমিনেন্ট যদি জিরো হয় তাহলে তোমার রুটসগুলো রিয়েল হয় এবং ইকুয়াল হয়, এবং তার মান যদি বার করতে হয় এক্স, সেটা হবে হচ্ছে মাইনাস বি বাই টু এ। এক্সটা কী হবে, মাইনাস বি বাই টু এ। নেক্সট এবার যদি এ বি সি এগুলো যদি রেশনাল নাম্বার হয়, রিয়েল নাম্বার না হয় যদি রেশনাল নাম্বার হয় মানে কিউ হয়, তাহলে আর ডিসক্রিমিনেন্ট যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মান যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে দুটো কেস হবে। ডিসক্রিমিনেন্ট যদি একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে রুটসগুলো হবে রেশনাল, ঠিক আছে। আর ডিটা যদি পারফেক্ট স্কোয়ার না হয়, নট আ পারফেক্ট স্কোয়ার, তখন হবে ইরেশনাল রুটস। এবং ইরেশনাল রুটসগুলো এক্সিস্ট করে ইফ ওয়ান, একটা রুট যদি পি প্লাস রুট কিউ হয়, মানে এরকম টাইপের হয় পি প্লাস রুট কিউ, তাহলে আদার কি হবে, পি মাইনাস রুট কিউ, মানে রুটের সামনের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ইফ কোএফিসিয়েন্ট আর ইরেশনাল দেন ওয়ান রুট রেশনাল অ্যান্ড আদার ইরেশনাল। যদি কোএফিসিয়েন্টগুলো ইরেশনাল হয়, ঠিক আছে, তাহলে একটা রুট হবে রেশনাল আর আরেকটা রুট হবে হচ্ছে ইরেশনালস। ইফ এ বি সি বিলংস টু জেড মানে ইন্টিজার, আর ডিটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, মানে ডিসক্রিমিনেন্ট যদি পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে, আর এ মানে লিডিং কোএফিসিয়েন্ট সেটা যদি ওয়ান হয় তাহলে রুটস কী হবে, রুটস হবে হচ্ছে ইন্টিজার। নেক্সট দেখো, এটা নোট করো, রুটস অলওয়েজ স্যাটিসফাইং গিভেন ইকুয়েশন। রুটস কি করবে, ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ইফ আলফা বিটা আর রুটস অফ দিস কোয়াড্রেটিক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটাকে আমরা এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এই ফর্ম্যাটে লিখতে পারি, তবে এটা একটা আইডেন্টিটি ফর্ম হয়ে যাবে। তো এখানে একটা কোশ্চেন আছে যে ফ্রম আ কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ রেশনাল কোএফিসিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্ট কি, রেশনাল কোএফিসিয়েন্ট, মানে এবিসি রেশনাল নাম্বার হুজ ওয়ান রুট ইজ 10π/8 দেন আদার। দেখো 10π/8 এর মান কত, 10π/8 এর মান হচ্ছে √2 - 1। তাহলে রেশনাল যদি রুটস হয় তাহলে তার একটা যদি রেশনাল কোএফিসিয়েন্ট হয় তাহলে তার একটা রুটস পি প্লাস রুট কিউ, তাহলে আরেকটা রুটস কি হয়, পি মাইনাস রুট কিউ, মানে রুটের সামনের সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস আছে তো এখানে মাইনাস হয়ে যাবে, আরেকটা রুটস কি হবে, -√2 - 1। তাহলে এটা অ্যান্সার। তারপর বলা আছে ইফ আলফা বিটা আর টু রুটস অফ দিস ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 64x প্লাস 256 = 0, দেন আলফা কিউ
বাই বিটা 5 তার হোল পাওয়ারে 1/8 প্লাস বিটা কিউব বাই আলফা 5 তার হোল পাওয়ারে 1/8 ইস। দেখো এটাকে আমি কি করব, সিম্পলি এটাকে দেখো, এখানে কি আছে আলফা কিউব তার পাওয়ারে টোটালটার পাওয়ারে কি আছে 1/8, তার মানে কি আলফার পাওয়ারে কত হবে 3/8 ডিভাইডেড বাই বিটা 5 আছে তার টোটালটার পাওয়ারে আছে 1/8, তারপরে বিটার পাওয়ারে কত হবে 5/8 প্লাস সেম এখানে কত হবে বিটার পাওয়ারে 3/8 তারপরে আলফার পাওয়ারে 5/8, আলফার পাওয়ারে 5/8। এবার নেক্সট দেখো, আচ্ছা এখানে আমি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের এটাতে করছি। এবার নেক্সট কি দেখো, এখানে দেখো আলফা বেটা তার হোল পাওয়ারে হবে হচ্ছে 5/8। এবার দেখো আলফার পাওয়ারে 3/8 আর এখানে আলফার পাওয়ারে 5/8, তাহলে এটা তো গুণ হবে, বাট 3/8 আর 5/8 কি হবে যোগ হবে, তাহলে 3/8 আর 5/8 যোগ করলে কত 1 হবে, তাহলে এটা হবে আলফা, মানে আলফার পাওয়ারে কত হবে 3/8 প্লাস 5/8 প্লাস বিটার পাওয়ারে কি হবে 3/8 প্লাস এটা গুণ হবে 5/8, আর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো যোগ হবে, তাহলে ওপরে 8 লসাগু হবে, 5 আর 3 8, 8 8 কেটে যাবে 1 হবে, তাহলে উপরে আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে আলফা বিটা তার হোল পাওয়ারে হচ্ছে 5/8। এবার দেখো এটা হচ্ছে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন, এর দুটো রুটস, একটা আলফা একটা বিটা, তাহলে সাম অফ রুটস কি হবে, আলফা বিটা কত হবে, আলফা বিটা হবে হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি, বি এর জায়গায় কি -64, মাইনাস মাইনাসে প্লাস হলো এ, এর মান কত 1, তাহলে আলফা প্লাস বিটার মান কত 64, আর আলফা বিটার মান কত সি বাই এ, ঠিক আছে, আলফা বিটার মান কত সি বাই এ, তাহলে সি কত 256 আর এ কত 1। দেখো 256টাকে আমি 2 এর পাওয়ারে 8 লিখতে পারি, তাহলে 2 এর পাওয়ারে 8 ইন্টু 5/8, তাহলে এ 8 কেটে যাবে, তাহলে 2 এর পাওয়ারে কত আছে 5, 2 এর পাওয়ারে 5 মানে হচ্ছে 32, তাহলে 64/32 কাটাকাটি করলে 2 হবে, তাহলে অ্যান্সার হবে 2। নেক্সট দেখো নিউটন ফর্মুলা, নিউটন ফর্মুলা কি আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই কোয়াড্রেটিকের দুটো রুটস আলফা এবং বিটা, যদি এরকম ফরম্যাটে কোশ্চেন থাকে sn ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার n, বা sn মাইনাস 1 ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার n মাইনাস 1, তখন আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে a x স্কোয়ারের জায়গায় sn লিখবো প্লাস b x এর জায়গায় sn মাইনাস 1 লিখবো প্লাস c ইন্টু 1 আছে তো 1 এর জায়গায় sn মাইনাস 2 লিখবো ইকুয়াল টু 0, এই ফরম্যাটে করবো। এরকম একটা কোশ্চেন আছে, লেট বিটা অ্যান্ড আলফা আর রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন ইফ আলফা গ্রেটার দেন বিটা অ্যান্ড কি আছে an ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, তার মানে নিউটন ফর্মুলা ফর অল, এটা হচ্ছে ফর অল এর সাইন n গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, দেন আমাকে এটা ফাইন্ড করতে হবে। তো দেখো যেহেতু এটা নিউটনস ফর্মুলা আছে, তো এখানে আমি এই যে ইকুয়েশনটা আছে কি আছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমি কি পুট করব, এখানে তো এক্স না এ আছে, তো এ এন মাইনাস 6, এক্সের জায়গায় কি পুট করব এ এন মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 আছে, 1 এর জায়গায় কি পুট করব এ এন মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এন এর জায়গায় যদি আমি 10 পুট করি তাহলে কি হবে, এখানে এ 10 মাইনাস 6 এ 9 হবে মাইনাস 2 এ 9, 10 থেকে 2 গেলে 8 ইকুয়াল টু 0, তাহলে এ 10 মাইনাস এটা 2 এ 8 আর 6 এ 9টা যদি এদিকে যায় তাহলে 6 এ 9, তাহলে 2 এ 9 যদি আমি নিচে নিয়ে আসি, 2 এ 9 যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধু 3 পড়ে থাকবে, এখানে শুধু 3 পড়ে থাকবে, তাহলে এর মান কত 3।
এর মান কত 3, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এর মান কত 3। সরি, এখানে একটু অসুবিধা ছিল, এই পার্টটা এখানে লিখি। কি আছে, a10 মাইনাস 2a8, আর এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 6a9। তো 6a9 এর মধ্যে যদি 2a9 নিচে চলে আসে, তাহলে বাদ বাকি এখানে কি পড়ে থাকবে, 3 পড়ে থাকবে। তো 3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 3 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কমন রুট কন্ডিশন। যে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তাদের রুটস দুটো কমন রুট কন্ডিশন। একটা a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা আছে a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2 ইকুয়াল টু 0। কমন রুটস মানে দুটো রুটসে যদি কমন হয় তাহলে কি হবে, a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2 ইকুয়াল টু হচ্ছে c1 বাই c2। আর এখানে একটা নোট, মানে আমি যেখানে এনবি লিখছি নোট বিলো, সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু, মানে বলতে পারো শর্ট ট্রিকের মতো তোমার কাজে লাগবে। অড ডিগ্রি ইকুয়েশনস অলওয়েজ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুটস। যেগুলো অড ডিগ্রি ইকুয়েশনস আছে, যেমন এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 দিয়ে শুরু হবে, এরকম অড ডিগ্রি ইকুয়েশনসগুলো, ঠিক আছে, মানে হাইয়েস্ট পাওয়ার, সেগুলো যদি লিনিয়ার হয়, কিউবিক হয়, মানে এক্স হয়, এক্স কিউব হয়, এক্স টু দি পাওয়ার 5 হয়, যদি অড হয় তাহলে সেই সমস্ত তোমার ইকুয়েশনে একটা রিয়েল রুটস থাকবে, অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট থাকবে। ইরেশনাল থাকতে পারে, ইমাজিনারিও থাকতে পারে, বাট রিয়েল রুটস একটা থাকবে। এবার কমন রুট কন্ডিশন, যখন দুটো রুটস কমন হবে তখন এটা a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। যদি একটা রুট কমন থাকে এবং সেই কমন রুটটা যদি x ইকুয়াল টু আলফা হয়, তখন কি করব আমি, স্টেপ 1, মেক কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার সেম ইন বোথ। যে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তাদের এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে, মানে এখানে a2 এখানে a1, সে দুটো সেম করব। তারপর 2 নম্বর কি করব, নাও সাবস্ট্রাক্ট বোথ, তারপরে দুটোকে বিয়োগ করে দেবো, তাহলে এক্স স্কোয়ারের টার্ম কেটে যাবে, কারণ a1 a2 ইকুয়াল হয়ে যাবে। তখন কি করবে, এক্স ইকুয়াল টু আলফা আমি পুট করব, এক্স ইকুয়াল টু আলফা পুট করার পর আমি একটা ভ্যালু পাবো, ঠিক আছে, কারণ এক্সটা হচ্ছে আমার কি কমন রুট, তারপরে যে ভ্যালুটা পাবো, ঠিক আছে, তো সেই ভ্যালুটা আমি এর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেবো, বসায় দেওয়ার পর আমার যেটা গিভেন চাইবে সেটা অ্যান্সার পেয়ে যাবো। যদি কমন রুটস থাকে তাহলে এই কন্ডিশনটা, যদি একটা রুট কমন থাকে তাহলে এই স্টেপগুলো ফলো করব। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, বলা হয়েছে যে ইফ কোয়াড্রেটিক এক্স কিউব প্লাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0 অ্যান্ড ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হ্যাভ ওয়ান রুট ইন কমন, একটা রুট কমন আছে, দেন ফাইন্ড, আমাকে এটা ফাইন্ড করতে বলেছে। তাহলে abc বিলংস টু কি আছে, রিয়েল নাম্বার। তো এই যে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, তার ডিসক্রিমিনেন্ট আমি ফাইন্ড করব, b স্কোয়ার মাইনাস 4ac করে। তো b এর মান আমার 3, ঠিক আছে, b এর মান আমার 3, তাহলে 3 থেকে 9 মাইনাস 4, a কোনটা, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা ছিল, তাহলে a এর মান 1, c কোনটা 7, তাহলে দেখো 9 মাইনাস 4 সাথে 28 মাইনাস 19, নেগেটিভ আসছে, তার মানে কি ডিসক্রিমিনেন্ট লেস দেন 0, আর এবিসি রিয়েল নাম্বার আছে, তার মানে কি হবে, ইমাজিনারি রুটস হবে, ইমাজিনারি রুটস। তাহলে একটা রুট যদি p প্লাস আয়োটা কিউ হয়, তাহলে আরেকটা রুটস কি হবে, p মাইনাস আয়োটা কিউ হবে। এবার এদের দুজনের মধ্যে একটা রুটস কমন, সেই কমন রুটটা যদি এটা হয়, এর যদি একটা রুটস এটা হয়, এটা কমন হয়, তার মানে কি এর ইমাজিনারি রুট আসতেছে, তাহলে একটা রুট যদি p মাইনাস আয়োটা কিউ হয়, তারপরটা তার উল্টোটা হবে, মানে p প্লাস আয়োটা কিউ। তাহলে কি হচ্ছে, দুটো রুটসই কমন। এখানে বলা হয়েছে যে একটা রুট কমন, বাট দুটো রুটে কমন, তাহলে কমন রুট কন্ডিশন আমি লাগাবো। সেক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে, a ডিভাইডেড বাই এখানে 1, আর এখানে হচ্ছে b ডিভাইডেড বাই এক্স এর কোএফিসিয়েন্ট 3, মানে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, মানে c বাই 7 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরে নাও k, লেট, ঠিক আছে। তাহলে a এর মান কত হবে k, b এর মান কত হবে 3k, c
সি এর মান কত হবে 7k, হ্যাঁ সি এর মান কত হবে 7k। এবার এবার আমি এ এর জায়গায় a কিউব আছে এখানে, দেখো কোশ্চেনে দেখো কোশ্চেনে কি আছে, এখানে a কিউব আছে, দেখো a কিউব মানে কি আছে k কিউব প্লাস তারপরে b কিউব আছে মানে 3k কিউব, 3k তার কিউব, তার মানে 3 এর কিউব ইন্টু k কিউব প্লাস c এর মান কত 7k, তার মানে তার কিউব আছে তাহলে 7 কিউব k কিউব, আর নিচে 3, a এর জায়গায় k, b এর জায়গায় 3k, আর c এর জায়গায় আছে 7k। তাহলে দেখো উপর থেকে k কিউব কমন নেব আর নিচে আমার k কিউব কেটে যাবে, তাহলে উপরে হবে 1 এর কিউব, 3 এর কিউব, 7 এর কিউব ডিভাইড বাই 7 3 21 3 63, রাইট অ্যান্সার। নেক্সট দেখো যে গ্রাফ অফ কোয়াড্রেটিক, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনস আছে এটা কি, এর গ্রাফটা কিরকম প্যারাবোলা, এখানে সিটা কি, সিটা হচ্ছে প্যারাবোলাটা যেখানে ওয়াই অ্যাক্সিসটাকে ক্রস করবে সেটা হচ্ছে সি। এটা কি লিডিং কোএফিশিয়েন্ট বললাম, এ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা হয় আপওয়ার্ড প্যারাবোলা, আর লেস দ্যান 0 হলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড প্যারাবোলা। প্যারাবোলার এই যে পয়েন্টটা এটাকে বলা ভার্টেক্স, ঠিক আছে, এর কোঅর্ডিনেট কি হবে -b/2a, -d/4a, এখানেও সেম -b/2a, -d/4a, ডিটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট b² - 4ac। যেমন এখানে একটা কোশ্চেন আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, তো এখন দেখো 5 + 4x - x², এখানে এটা কি, এটা হচ্ছে -1, বিটা কত 4 মানে x এর কোএফিশিয়েন্ট, আর সিটা কত 5, দেখো এটা কি আছে লেস দেন 0, তার মানে কি এটা হবে ডাউনওয়ার্ড, ঠিক আছে। এবার এর ভার্টেক্সটা দেখো, ভার্টেক্সটা কি হবে -b/2a, তাহলে মাইনাস, দেখো b এর মান কত 4, ঠিক আছে, 2 ইন্টু a, এর জায়গায় কি -1, তাহলে -1 আছে প্লাস ইন্টু 1, তাহলে এখানে কত হবে 2 2 4, কমা মাইনাস, ডিসক্রিমিনেন্ট কি আছে b² - 4ac, দেখো ডিসক্রিমিনেন্ট কি ফাইন্ড করা হয় b² - 4ac, তো বিটা কত 4 মানে 4 4 16 -4, এটা কত, এটা হচ্ছে -1, -1 হচ্ছে প্লাস ইন্টু 1, সিটা কত, সিটা হচ্ছে 5, তাহলে 4 5 20 আর 16 হচ্ছে 36, তাহলে এখানে কত হবে 36 ডিভাইডেড বাই 4a, 4 এর জায়গায় কি -1, তাহলে মাইনাস আছে প্লাস ইন্টু 1, তারপরে 4 নং 36, তাহলে এখানে ভার্টেক্স কত হলো, ভার্টেক্স হলো হচ্ছে 2,9, ভার্টেক্স হচ্ছে 2,9, তাহলে এর যদি গ্রাফটা আমি দেখাই তাহলে এটা কি হবে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তাহলে 2,9 পয়েন্টটা এখানে হবে অলমোস্ট 2,9, ঠিক আছে, সিটা কত 5, তার মানে এটা হচ্ছে 0,5 এ কাট করেছে y অ্যাক্সিসটাকে, ঠিক আছে 0,5 এ, তাহলে এরকম হবে এই গ্রাফটা নিচের দিকে আসছে, তাহলে দেখো এ x অ্যাক্সিসকে দুটো জায়গায় কাট করেছে, একটা এটা জায়গায় আর একটা এটা, তার মানে এর কি হবে দুটো রুটস হবে, 2 রুটস পসিবল, এর দুটো রুটস হবে, ঠিক আছে। নেক্সট দেখো যে গ্রাফিক্যাল কনস্ট্যান্ট, গ্রাফ অফ এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস অলওয়েজ, তাহলে যতগুলো পলিনোমিয়াল ফাংশন আছে তাদের গ্রাফটা কি হবে কন্টিনিউয়াস। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে ax² + bx + c ইফ f of alpha into f of beta যদি লেস দেন 0 হয় তাহলে কোয়াড্রেটিক উইল হ্যাভ টু রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান রুট লাইজ বিটুইন x = alpha to x = beta, ঠিক আছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, f of alpha f of beta যদি লেস দেন 0 হয় তাহলে তার দুটো রিয়েল এবং ডিস্টিংক্ট বাস্তব এবং আলাদা আলাদা রুট পাবো, তার মধ্যে একটা রুট x = alpha থেকে x = beta এর মধ্যে অবস্থিত হবে। নেক্সট একটা ট্রিক কে বলেছে যে ইফ সাম অফ অল দ্য কোএফিসিয়েন্ট অফ আ কোয়াড্রেটিক ইজ 0, মানে একটা কোয়াড্রেটিকের মানে যে কোএফিসিয়েন্টগুলোর সাম যদি 0 হয় তাহলে x = 1 হবে তার একটা রুট, যেমন এখানে একটা কোশ্চেন আছে ইফ abc আর ডিস্টিংক্ট রিয়েল নাম্বার দেন ফাইন্ড বোথ রুটস অফ ইকুয়েশন, এই ইকুয়েশনের দুটো রুটস ফাইন্ড করতে বলেছে, তাহলে দেখো
এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এ মাইনাস বি, এক্স এর কোএফিসিয়েন্ট কি বি মাইনাস সি, আর এটা কি সি মাইনাস এ, এগুলোকে যোগ করো তো, প্লাস এ মাইনাস বি প্লাস বি, এগুলো কেটে যাবে জিরো। তার মানে কি সাম অফ অল দ্য কোএফিসিয়েন্ট অফ আ কোয়াড্রেটিক ইজ জিরো, দেন এক্স ইকুয়াল টু ওয়ান ইজ আ রুট, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান এর একটা রুট হবে। আর আরেকটা রুট যদি আমি আলফা ধরি, তাহলে আলফা ইন্টু ওয়ান মানে প্রোডাক্ট অফ রুটস কী হবে, সি বাই এ, তো সি এর মান কত, এটা সি মাইনাস এ, আর এ বলতে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে এ মাইনাস বি, ঠিক আছে, তাহলে এটাই তো আলফার মান। এবার নেক্সট দেখো কি আছে, যে ইফ এ বি সি আর ডিস্টিংক্ট রেশনাল নাম্বার দেন শো দ্যাট roots of this quadratic are also rational if has equal roots, roots গুলো কি হবে, ইকুয়াল হবে। তাহলে দেখো এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কি আছে, এ বি মাইনাস এ সি, প্লাস এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে, বি সি মাইনাস এ বি, প্লাস এ সি মাইনাস এই যে সি টার্মটা আছে বি সি। তো দেখো প্লাস এ বি মাইনাস এসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি জিরো, তাহলে সাম অফ কোএফিসিয়েন্ট কত জিরো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান হচ্ছে এর একটা রুটস। এবার এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে ইকুয়াল রুটস, তার মানে সেই আরেকটা রুটসও ওয়ানে হবে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে দুটো রুটসে গুণ করলাম, মানে প্রোডাক্ট অফ রুটস, তার ফর্মুলা কি সি বাই এ, তো সি কোনটা এটা, মানে এ সি মাইনাস বিসি, আর এ কোনটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ বি মাইনাস এ সি ইকুয়াল টু কি হবে ওয়ান। তাহলে দেখো এখানে আমি এ সি মাইনাস বিসি ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে যাবো এ বি মাইনাস এ সি, তো এবার দেখো এসিটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে টু এসি, আর এদিকটা হবে এ বি, আর এদিকটা হবে বিসি, ঠিক আছে। এবার দেখো এখানে লিখতেছি বাদ বাকিটা, এ বি সি দিয়ে তুমি ডিভাইড করো, তাহলে কি হবে টু বাই বি, আর এখানে কি হবে ওয়ান বাই সি, আর এখানে কি এবিসি দিয়ে ডিভাইড করি, লেফট আর রাইট এবিসি দিয়ে ডিভাইড করলাম, তাহলে ওয়ান বাই এ। তাহলে দেখো যদি তোমাকে এবিসি এর মধ্যে রিলেশনস বলতে বলে, তাহলে এবিসি কি হবে এইচপি, হারমোনিক প্রোগ্রেশনে আছে। দেখো হারমোনিক প্রোগ্রেশনে এবিসি এর মধ্যে রিলেশন এরকম হয় টু বাই বি ইকুয়াল টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ, ঠিক আছে। আর এখানে তো কোশ্চেনটা অলরেডি হয়ে গেছে এ বি প্লাস বিসি, ঠিক আছে, এসিটাকে যদি নিচের দিকে নিয়ে আসো তাহলে এর মান হবে টু। নেক্সট দেখো যে লোকেশনস অফ রুটস, লোকেশনস অফ রুটস বোথ রুটস আর গ্রেটার দেন এনি নাম্বার কে, ধরেন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনস আছে, তার দুটো রুটস, কে একটা নাম্বার, দুটো রুটসে কে এর থেকে বড়, তাহলে তার কন্ডিশন কি হবে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনস আছে তার ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হবে, আর মাইনাস বি বাই টু এ গ্রেটার দেন কে হবে, কে হচ্ছে সেই নাম্বারটা, আর এ এফ অফ কে গ্রেটার দেন জিরো হবে, অল শুড বি ট্রু, প্রত্যেকটা কন্ডিশনে ট্রু হতে হবে। বোথ রুটস আর লেস দেন কে, যদি কে এর থেকে ছোট হয় দুটো রুটসে, তাহলে এই কন্ডিশনগুলো ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, মাইনাস বি বাই টু এ লেস দেন কে, এ এফ অফ কে গ্রেটার দেন জিরো। এবার বোথ রুটস লাইজ বিটুইন কে ওয়ান অ্যান্ড কে টু, কে ওয়ান কে টুর মাঝখানে যদি দুটো রুটস লাই করে, তাহলে কী হবে ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, আর মাইনাস বি বাই টু এ এর মান কে ওয়ান কে টুর মধ্যে থাকবে, আর এ এফ অফ কে ওয়ান গ্রেটার দেন জিরো হবে, আর এ এফ অফ কে টু এর মানও গ্রেটার দেন জিরো হবে। আর নেক্সট বলেছে যে অ্যানি নাম্বার কে লাইজ বিটুইন রুটস, ঠিক আছে, ধরে নাও দুটো রুটস আছে, একটা আলফা আর একটা হচ্ছে বিটা, তার মাঝখানে একটা নাম্বার আছে কে, এ গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে এটা আপওয়ার্ড, আর এ লেস দেন জিরোর ক্ষেত্রে এটা ডাউনওয়ার্ড, তাহলে তার ক্ষেত্রে কন্ডিশন কী হবে, এ এফ অফ কে লেস দেন জিরো। তাহলে কি হলো যে বোথ রুটস গ্রেটার দেন কে হলে
ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, মাইনাস বি বাই টু এ গ্রেটার দেন কে, আর এ এফ অফ কে গ্রেটার দেন 0। আর বোথ রুট লেস দেন কে যদি হয় তাহলে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হবে, মাইনাস বি বাই টু এটা লেস দেন কে হবে, আর এ এফ অফ কে গ্রেটার দেন 0 হবে। বোথ রুটস লাইটস বিটুইন k1 k2, ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0, মাইনাস বি বাই টু এ এটা k1 k2 এর মধ্যে ভ্যারি করবে, আর এ এফ অফ k1 গ্রেটার দেন 0, এ এফ অফ k2 গ্রেটার দেন 0। আর কে নাম্বার যদি দুটো রুটসের মাঝখানে লাই করে তাহলে এ এফ অফ কে লেস দেন 0 হবে। দেখো নেক্সট কি বলেছে যে এক্স্যাক্টলি ওয়ান রুট লাইজ বিটুইন k1 এন্ড k2, একটা রুট যদি k1 k2 এর মধ্যে লাই করে তাহলে f অফ k1 ইনটু f অফ k2 লেস দেন 0। আর যে এন্ড পয়েন্ট আছে k1 k2 সেটাকে সেপারেটলি তোমাকে ইয়ে করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তারপরে গ্রাফ অলওয়েজ লাইজ অ্যাবভ এক্স অ্যাক্সিস, এই যে গ্রাফটা আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু r, x এর যে কোনো মানের জন্য এই গ্রাফটা যদি এক্স অ্যাক্সিসে সবসময় উপরের দিকে থাকে অ্যাবোভ, তাহলে তার কন্ডিশন কী হবে, ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হবে এবং এ এর মান মানে রিডিং কোএফিশিয়েন্ট গ্রেটার দেন 0 হতে হবে। আর বিলো এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হবে এবং লিডিং কোএফিশিয়েন্টও লেস দেন 0 হবে। ঠিক আছে, লিডিং কোএফিশিয়েন্টও লেস দেন 0 হবে। নেক্সট দেখো যে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx plus 2fy plus c equal to 0. The condition for given equation to resolve into two linear factors, দুটো linear factor এ এটাকে ডিভাইড করার জন্য কন্ডিশন কি হবে, এই যে abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার ইকুয়াল টু 0, অথবা এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আছে এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে আমি কীভাবে মনে রাখি, দেখো ডায়াগোনাল বরাবর এ বি সি, তারপর এখানে এইচ জি এফ এর ডিটারমিনেন্ট ভ্যালুটাকে 0 করবে, এটা একটা কন্ডিশন। পরে দেখো ডিসকার্ড সাইন রুল, ডিসকার্ড সাইন রুল কি আছে, এটা নট ইউজড ফর জেনারেলি, ফর পলিনোমিয়াল ফাংশনের জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রিয়েল রুটস, ঠিক আছে, পজিটিভ রিয়েল রুটস ঠিক কতটা হবে সেটা কি হবে, নাম্বার অফ সাইন চেঞ্জ ইন এফএক্স যে ইকুয়েশনটা আছে সেখানে সাইন চেঞ্জ কতবার হয়েছে। আর নেগেটিভ রিয়েল রুটস কি হবে, নাম্বার অফ সাইন চেঞ্জ ইন মাইনাস এফ অফ মাইনাস এক্স। তো একটা কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটা দেখো যে এফ অফ এক্স কি দেওয়া আছে, x to the power 7 minus 3x to the power 6 minus 4x to the power 4 plus x cube plus 5x minus 2 equal to 0। এখানে সাইন কি আছে, সামনে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। দেখো প্লাস থেকে মাইনাস সাইন চেঞ্জ, মাইনাস থেকে মাইনাস চেঞ্জ হয়নি, বাট মাইনাস থেকে প্লাস এখানে একটা সাইন চেঞ্জ, প্লাস থেকে প্লাস চেঞ্জ হয়নি, আবার প্লাস থেকে মাইনাস, তো তিনটা সাইন চেঞ্জ আছে এফ অফ এক্সে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রিয়েল রুটস কটা হবে, হ্যাঁ পজিটিভ রিয়েল রুটস, পজিটিভ রিয়েল রুটস কটা হবে, তিনটা। আর নেগেটিভ রিয়েল রুটস কী হবে দেখবো, এফ অফ মাইনাস এক্স ফাইন্ড করবো, এফ অফ মাইনাস এক্স কী হবে, এক্সের জায়গায় যদি মাইনাস পুট করো তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 হবে, মাইনাস 3 টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস 5x মাইনাস 2। দেখো কোনো সাইন চেঞ্জ হয়নি, সব কিছু মাইনাস, তো 0। এবার নেক্সট দেখো ইনফাইনাইট রিপিটেশনের কোশ্চেন্স, ফাইন্ড ভ্যালু অফ কি আছে √3 প্লাস √3 প্লাস √3 ইনফাইনাইট অবধি আছে। তো আমি এই পুরোটাকে এক্স ধরে নেই, এক্স ইকুয়াল টু এটা ধরে নিলাম, তাহলে দেখো এই বাইরের রুটটা প্লাস 3 প্লাস এই পুরোটা কী হবে, তাহলে এই পুরোটাও তো সেম √3 প্লাস √3 করে চলছে, তাহলে এটাও এক্সই, তাহলে
যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তারপরে আমি সিদ্ধার আচার্য ফর্মুলা লাগাবো। সিদ্ধার আচার্য ফর্মুলা কী ছিল, এই কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এক্সটা কী হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তাহলে এখানে এক্সের মান কী হবে মাইনাস বি, তার মানে কি মাইনাস বি এর মান কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর, এটা কত ওয়ান, সিটা কত মাইনাস থ্রি, তো মাইনাস ওয়ান আছে প্লাস থ্রি হয়ে গেল ডিভাইডেড বাই টু, এর কত ওয়ান, তাহলে এটা কত হবে ওয়ান প্লাস মাইনাস চার তিনে বারো এক তেরো রুট 13/2, এটা অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো যে ফাইন্ড ভ্যালু অফ 4 প্লাস 1/5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1/5 এরকম। তো এই পুরোটাকে আমি x ধরলাম। দেখো 4 প্লাস 1/5 প্লাস 1 এইখান থেকে দেখো পুরো রিপিটেশন শুরু হয়ে গেছে। যেরকম এখানে আছে 4 প্লাস 1/5 প্লাস 1/4 প্লাস 1/5, ঠিক তেমনি এখানেও 4 প্লাস 1/5 প্লাস 1/4 প্লাস এভাবে চলতে চলতে থাকবে। তো পুরোটা যদি x হয় তাহলে এই পুরোটা যদি x হয় তাহলে x ইকুয়ালটা কী হবে 4 প্লাস 1/5 প্লাস 1 এই পুরোটা আবার x, তাহলে কী হবে এখানে 4 হবে প্লাস xটা উপরে যাবে আর নিচে হয়ে যাবে হচ্ছে 5x প্লাস 1 ইকুয়াল টু x। আচ্ছা এটা এখানে দেখা যাচ্ছে না, তোমরা উপরেরটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এখানে কি হবে 4 প্লাস এক্সটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে 5x প্লাস 1 ইকুয়াল টু x। তারপর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবে, এটা হোমওয়ার্ক। তারপরে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় ঠিক আছে, তো সেটা সলভ করবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন, সো আমাদের